হাসি, অ্যাগ্রেশন, প্রাপ্তি, এরপর আবার হাসি। ঠিক এভাবেই শেষ হয়েছে ডারউইন টেস্টের প্রথম দিন। আর সেখানে এই ছবির মতোই জ্বলজ্বল করছে টাইগারদের পারফরম্যান্স শিট। কখনো বোলাররা, আবার কখনো স্পটলাইটে হাজির হয়েছেন ব্যাটিং ইউনিট। দিনের শুরু থেকে শুরু করা যাক। টানা ১১ ওভার বোলিং করেও খুব একটা সুবিধা করতে পারছিল না বাংলাদেশ। আসলে উইকেটদের দেখাটাই মিলছিল না। কিন্তু ১২তম ওভারে ওয়েদারেল্ট অফসাইডে খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। উইকেট শিকারের পর তেমন সেলিব্রেট করার অভ্যেস নেই হাসান মাহমুদের। ব্যাটারের খারাপ লাগবে এই ভেবে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর খেলতে নামা বাংলাদেশ দলের হয়ে উইকেটটা নিতে পারায় সেই হাসিটুকু ঠোঁটের কোণে ঠিকই লেগেছিল। মোর দ্যান বিউটি ট্রাভিস হেডের উইকেটটি ইনসাইড এজ হয়ে স্টাম্প ভেঙে গেছে অজি দানবের। উইকেটে থাকলে ভয়ঙ্কর হতে পারতেন সেই শঙ্কা ছিল, কিন্তু সেটা আর হাসান হতে দিলেন কই। লাইমলাইটে এবাদত চৌধুরী, মার্নাস লাবুশেনের উইকেট নিয়ে অজিদের কোমর ভেঙে দিয়েছেন দ্য রকেট ফ্রম সিলেট সয়েল। এরপর একটা ব্রেক নেওয়ার সুযোগ পেয়েছিল অজিরা, কিন্তু সেটাও বা কতক্ষণ। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের পাতা ফাঁদে ওদেরকেই আটকে দিচ্ছিল পেসাররা। ২২ নম্বর ওভারে তাসকিনের করা ওই ডেলিভারিতে যেভাবে ক্যামেরুন গ্রিন ফিরলেন, তাতে স্পষ্টই হচ্ছিল এই টেস্টের প্রথম ইনিংসটা যাচ্ছে বাংলাদেশের দখলে। দল ৩ অঙ্কের ফিগারে যাওয়ার আগেই হারিয়েছে এক হালি উইকেট। বাংলাদেশের বিপক্ষে অজিদের এই ব্যাটিং কলাপস সামাল দিতে ততক্ষণে অবশ্য মাটি কামড়ে পড়েছিলেন স্টিভেন স্মিথ। দলের আসা যাওয়ার মিছিলে একাই সামাল দিচ্ছিলেন তিনি, কিন্তু নন স্ট্রাইকে গেলে হয়ে যাচ্ছিল সারে সর্বনাশ। কারণ স্মিথ ছাড়া আর কোনো স্বাগতিক ব্যাটার টাইগার বোলিং অ্যাটাকের বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না। অ্যালেক্স ক্যারি যেভাবে এবাদতের বলে বোল্ড হলেন, তাতে এই ইনিংসে আর সোজা হয়ে দাঁড়ানোর উপায় থাকল না কামিন্সের ব্যাটিং ইউনিটের। ১২৯ রানে ৫ উইকেট হারানোর পর ওয়েবস্টার আর স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। ১৫০ পার হতে না হতেই সেই জায়গায় তাসকিনের স্ট্রাইক। ওয়েবস্টারকে বোল্ড করে স্মিথকে একা করে দেন তাসকিন। অস্ট্রেলিয়ান লঙ্গার ভার্সন লেজেন্ড স্মিথের 50টাই মাথা ব্যথার কারণ হয়ে ওঠে শান্তদের জন্য। বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলেও স্মিথকে সরানো যাচ্ছিল না। একবার লাইভ পেয়ে যেন সেটার সঠিক ব্যবহার করছিলেন, কিন্তু হাসান তো আর এত সব ভাববেন না। ওর একটা ছোট্ট ভুলের ফায়দা নেওয়ার অপেক্ষায় ছিলেন, আর সেটা পেয়েও গেলেন। ৫১ নম্বর ওভারে শর্ট বলের ট্রাপে ফেলেন, আর সেটা চার্জ করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন স্টিভেন স্মিথ। অজিদের শেষ আশাটাও হয়ে গেল ফিকে, আর কামিন্স স্ট্রাইকরা তো আগেই ফিরেছেন প্যাভিলিয়নে। ততক্ষণে রেকর্ড লিস্টে নিজের জায়গাটা করে নিয়েছেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে নিলেন ৬ উইকেট। দুই দলের মধ্যেও ফিগারটা সেরা। ন্যাথান লায়ন হ্যাজেলউডরা ইনিংসটাকে আর ক্যারি করতে পারেনি। ১৯৮ রানে অল আউট মাইটি অস্ট্রেলিয়া। এরপর আসে বাংলাদেশের ব্যাটারদের সময়, দিতে হবে আগুনে পরীক্ষা। ট্রাভিস হেড, লাবুশানেরা যেখানে দাঁড়াতে পারেনি, সেখানেই ওদেরকে টিকে থাকতে হবে। আর সেই পরীক্ষায় লেটারমার্ক পেয়েই দিনের চেষ্টা করেছেন তানজিদ তামিমরা। সাদমান ২০ রানে ফিরলেও তামিম, মুমিনুল হাল ধরেছেন শক্ত হাতে। ১ উইকেটে ৯৬ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। বোলারদের মতো ব্যাটাররাও ধৈর্যটা ধরতে পেরেছেন। বিশেষ করে তানজিদ তামিম এই চ্যালেঞ্জটা ভালোভাবে সামলেছেন। ডেবু টেস্টের পর সোজা অস্ট্রেলিয়া, অভিজ্ঞতার হিসেবে তো নিউ কামার, কিন্তু সেটা বুঝতে দেননি। বল লিফ, শর্ট সিলেকশন এসবে মুনশিয়ানা দেখিয়েছেন তামিম। আর মুমিনুল ব্যবহার করেছেন তার এক্সপেরিয়েন্স। ৩৫ রানের ইনিংসে ২৪ রানই করেছেন বাউন্ডারি থেকে। সেফ অ্যান্ড সিকিউরড ব্যাটিং করেছেন তামিম মুমিনুল। ১০৬ রানে দিনের চেষ্টা করেছেন মাত্র ১ উইকেট হারিয়ে। ব্যাটারদের অবশ্য নিশ্চিন্ত থাকতে দিয়েছেন বোলাররাই। তাসকিন, এবাদত ২টি করে উইকেট নিয়েছেন। তাইজুল মিরাজরাও সাপোর্ট দিয়েছেন, আর হাসান মাহমুদ তো হয়ে গেছেন দ্য ম্যান অব দ্য ডে। ক্যারিয়ার সেরা স্পেল করেছেন, ছাপিয়ে গেছেন নাহিদ রানাকেও। একটি পেসারদের মধ্যে এখন তৃতীয় সর্বোচ্চ উইকেট হাসানের। প্রথমে আছেন তাসকিন। হাসানময় এই দিনে তিনিও গড়েছেন রেকর্ড। ষষ্ঠ বাংলাদেশি পেসার হিসেবে ৩০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ঢাকা এক্সপ্রেস। দ্বিতীয় ইনিংসে উইকেট শিকারের সংখ্যাটা বাড়াতে পারলে সেরা ৫-এও জায়গা করে নেওয়ার বড় সুযোগ আছে। তবে দ্বিতীয় দিনে ব্যাটারদের দিতে হবে আরও কঠিন পরীক্ষা, কারণ ভয়টা ওখানে। বাংলাদেশের ব্যাটারদের রিসেন্ট ফর্মটা বেশ নড়বড়ে। বোলারদের এমন দিনে মোমেন্টাম ধরে রাখা শান্তদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আবু নাইম, ৭১।